কোনো রকমের ক্রিম, কনডেন্স মিল্ক আর মোল্ড ছাড়াই বাড়িতে কিভাবে খুবই সহজে একদম দোকানের মতনই ক্রিমি মজাদার টেস্টি স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে নিচ্ছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই স্ট্রবেরি আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 400 ml দুধ। এই দুধটাকে ভালোভাবে খুব ফুটিয়ে নিতে হবে। তারপর 400 ml দুধ প্রায় 250 ml এর মতন পরিণত করে নিতে হবে। আর এখানে দেখুন আমি কিন্তু ফ্যাটযুক্ত মিল্কটাই নিয়েছি। ওপরে দেখতেই পাচ্ছিলেন মালাই জমে গিয়েছিল। খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর পারফেক্টভাবে স্ট্রবেরি আইসক্রিম বানানোর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার একটি বাটিতে অল্প পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নস্টার্চ। কর্নস্টার্চ যদি না থেকে থাকে তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার। যেহেতু আমি এখানে স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে নিচ্ছি, সেই জন্য এখানে স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আর এইভাবে আইসক্রিম বানিয়ে নিলে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি দোকান থেকে কিনে এনেছেন না বাড়িতে বানিয়েছেন। অসম্ভব ভালো লাগে খেতে। গ্যাসে আগে থেকে যে দুধটা ফুটতে বসিয়েছিলাম সেটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নস্টার্চ আর স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার মিশানো মিশ্রণটি। তারপর অনবরত এভাবেই নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা বেশ একটি থিক ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। এই গরমে একেবারে দোকানের মতন যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এবার এই ব্যাটারে 3 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে এই চিনির পরিমাণটা একদম কিন্তু পারফেক্ট হবে। আর এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা এতটাই ভালো লাগে খেতে, বাড়িতে একবার বানালে কিন্তু বারবারই এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বেশ ভালো লাগে। আমার তো পরিবারের সকলের বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এরকমই কনসিস্টেন্সি রেখে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে এয়ারটাইট একটি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো কৌটো আছে সেই কৌটোতে এটি ঢেলে নিতে পারেন। তারপর এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আবারও চলে এলাম। 1 ঘন্টা পর এটা বেশ কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিং জার নিয়েছি, তাতে পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি একটি 10 টাকার প্যাকেটের পাউডার দুধ। পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দুধের সর বা মালাই। এটা প্রায় সকলের বাড়িতে থেকেই থাকে। আর এটি না থেকে থাকলে আপনি এটি স্কিপও করে যেতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো ক্রিম ছাড়াই আর কনডেন্স মিল্ক ছাড়াই আর বাড়িতে আইসক্রিম বসানোর মোল্ড না থেকে থাকলে এভাবে খুবই সহজে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরি আইসক্রিম। এখানে ব্যাটারটা কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ বেড়েও গিয়েছে। এবার আবারও ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইটের জন্য। আর হাতে সময় না থেকে থাকলে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি এখানে ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার এটাকে চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর দেখুন দারুণ লাগছে দেখতে, ভীষণ ভালো হয়েছে। জাস্ট লুকিং ওয়াও। এই ধরনেরই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাতে যখনই আমি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলে এভাবে বানিয়ে নিতে পারেন ক্রিম ছাড়াই আর কনডেন্স মিল্ক ছাড়াই একদম ক্রিমি মজাদার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম।
ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।